চিচিং ফাক। হাত দিবেন না মানে কি? তাহলে কি আমি গয়না আর টাকা নিয়ে ভুল করেছি? আচ্ছা যাই হোক, আমি তাড়াতাড়ি রেখে দেই। দাঁড়াও। আচ্ছা দেখেন, আমার বিয়ের গয়না আর টাকা 2 লক্ষ নিয়ে পালাচ্ছে আমার সৎ মেয়ে। আমি সৎ মা তো আমার ভালো চাই না, নিশ্চয় অন্য কোনো ছেলের হাত ধরে যাবে লইছিল। তাই তো। এই যে এই গয়নাগুলো চুরি করছে, আমাকে বলে বোন এই গয়নাগুলো আমি আর তুই ভাগে চুরি করি। পরে কই না আমি চুরি করবো না। পরে দেখেন ও নিজের চোখে দেখেন ও নিজে একাই চুরি করে নিয়ে যাবার লইছে পালায়, কিছু কর না। কি ব্যাপার? মা মানে তোমরা এসব কি বলছো? আপু, আমি তো তোমার সাথে এইমাত্র হেঁটে গেলাম, আর তুমি এখন বলছো আমি এই গয়না আর টাকা চুরি করেছি? না মা, তোমরা এরকম মিথ্যা অপবাদ আমাকে দিতে পারো না। স্যার, আমি সত্যি কথা বলছি, এই গহনা আর এই টাকা আমি চুরি করিনি। ওয়াও শিট, নো নেভার। স্যার দেখেন, হাতে নাতে ধরেছেন, তারপরে কত বড় মিথ্যাবাদী। নো নেভার, আমি মেনে নিতে পারছি না। স্যার একটা কিছু করেন। ও এই মেয়ে, তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি তোমার মায়ের টাকা পয়সা গয়না সমস্ত কিছু চুরি করে তুমি পার পেয়ে যাবে, আমাদের চোখে ধুলো দিয়ে তুমি পালিয়ে যাবে? কোথাও পালাতে পারবে না, তোমাকে আমি এক্ষুনি থানায় নিয়ে যাব। এবার থানায় নিয়ে গেলে বুঝতে পারবেন কত ধানে কতটা চাল হয় আর কতটা গরু হয়। বুঝতে পেরেছেন? এই সাহেব, ওকে ধরুন, যান থানায় নিয়ে যান। হ্যাঁ, আর কত ঘোরায় কত পিটা হয় এবার থানায় গেলে বুঝতে পারবেন। এখন কি ভালোই ভালোই যাবেন নাকি মহিলা কনস্টেবল ডাক দেবো? পাছায় লাত্তি মেরে স্যার নিয়ে যান। আপনি পুলিশ মানুষ, এত কথা দরকার নাই তো, খালি নিয়ে যান। নিয়ে যান, এইসব চলুন। বোনের আমার কোনো দরকার না। এই মেয়েটা একবারই নির্দোষ, ওর কোনো দোষ নাই, ও চুরিও করে নাই, ওকে ফাঁসানো হচ্ছে। হোয়াট? কি বলছেন আপনি? কি বলছি তবে শুনুন। শোন মা, তোর বাপ যে কি বোঝে, মাথায় কি গোবর আছে, সৎ মেয়ের নামে বেশি সম্পত্তি দিয়েছে। ও যদি থাকে তাহলে তো আমরা রাজত্ব করতে পারবো না। যেমনি হোক ওকে ফাঁসাইয়া পুলিশের হাতে আমরা তুলে দেব। মা, তুমি একদম ঠিক কথাই বলছো, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এবার বুঝতে পেরেছেন স্যার, ওনার কোনো দোষ নেই। আর এই কাগজগুলো আমি লিখে রেখেছিলাম যেন উনি হাত না দেয়, কিন্তু উনি ভুলবশত হাত দিয়ে ফেলেছে। ও, তার মানে পুলিশের চোখে ধোকা। শুনুন, পুলিশকে আপনারা বোকা ভাবেন, কিন্তু পুলিশ এতটা বোকা না যতটা আপনারা ভাবেন। পুলিশের হাত অনেক লম্বা। যাব হয়ে গেছে স্যার, ঠিক আছে, আমাকে বলে আমরা বেশি। চলো চলো। আচ্ছা মা, আপু, আমি তোমাদের কোন জন্মের শত্রু ছিলাম যার কারণে এত বড় মিথ্যা অপবাদ আমাকে দিয়েছো? আসলে মা কি জানো, সত্য কখনো চাপা থাকে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি সব সময় সৎ পথে চলেছি আর সৎ পথেই চলবো। আজকে যদি এই লোকটা না থাকতো তাহলে আমি অনেক বড় ফাঁসা ফেসে যেতাম। স্যার, ওনাদেরকে ধরে নিয়ে যান। রাইট, রাইট বলেছেন। এই ভদ্রলোকের আড়ালে আপনাদের মুখটা এতটা কালো যে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আপনারা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আপনারা এইভাবে ফাঁসাতে চেয়েছিলেন। এবার ভালোভাবে চলুন। চলুন, আপনারা থানায় চলুন। না, চলুন বলছি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরে না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, মানুষ হয়ে মানুষের প্রতি এটা আমার কর্তব্য। চলো। ঠিক আছে।